হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা সন্ধ্যার নাস্তা শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন এবং একটা আলু দিয়েছিলাম, একটু ফুলকপি দিয়েছিলাম। তো চিকেন ভেজিটেবল রোল শেয়ার করব আপনাদের সাথে। তো ফার্স্টে আমরা চিকেনটা কীভাবে করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আছে একটা আলু এবং অল্প একটু ফুলকপি। এটাকে আমরা জিরি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আলু বা ফুলকপি বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নিয়েছি আমরা এখানে 4টা পরিমাণে পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করেছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর দিয়েছি একটা কাঁচামরিচ, একটা দুইটা কাঁচামরিচ, ঝাল যে যেমন খায় সে তেমন করে নেবেন। আর এখানে আমরা পাউরুটি ছিঁড়ে নিয়েছি। এটাকে আমরা শুকনা খোলায় ভেজে ব্রেড ক্রাম্বস করে নিব। আমাদের বাসায় ব্রেড ক্রাম্বস ছিল না, তো আমরা ইনস্ট্যান্ট পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু কোনো মানে স্বাদ আরও বেড়ে যায় দোকানের ব্রেড ক্রাম্বসের থেকে। আর এভাবে করে কিন্তু ব্রেড ক্রাম্বস করে সংরক্ষণ করা যায়, আপনারা চাইলে এভাবে করে সংরক্ষণ করে নিতে পারেন। এবার আমরা ওটা ভাজা হয়ে গেলে তখন আমরা ব্লেন্ড করে নিয়েছি। আমাদের ব্রেড ক্রাম্বস ইটস রেডি। দেখতেই পাচ্ছেন কেমন ঝুরঝুরা হয়েছে। অ্যান্ড এটা আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 1-1.5 মাস না হলেও 15-16 দিন অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। আর মশলার মধ্যে আছে শুকনা মরিচ, এখানে অল্প একটু টেস্টিং সল্ট নিয়েছি আর লবণ নিয়েছি। আর আছে আদা বাটা, রসুন বাটা, আছে গরম মশলার গুঁড়া, গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে আছে জিরা গুঁড়া, তারপরে আছে বিরিয়ানির মশলার গুঁড়া নিয়েছি আমরা অল্প একটু। তো বিরিয়ানির মশলার মধ্যে আছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এইসব। এবার এখানে শীটটা করে নেওয়ার জন্য, আমরা শীট বলতে আমরা একটা রুটি বেলছি না, আমরা ডিরেক্ট এভাবে করে শীট টাইপের করে আমরা এটাকে রোল তৈরি করব। তো ফার্স্টে আমরা একটা ডিম ভেঙে নিয়েছি এবং ময়দা নিয়েছি, ময়দা নিয়ে লবণ নিয়ে সুন্দর করে আমরা একটা স্মুথ ব্যাটার করে নিব। এটা হলে হয় কি, অনেক ক্রিস্পি হয় অ্যান্ড খেতেও খুব ভালো লাগে, ভিতরটা খুব সফট হয় আর উপরটা খুব ক্রিস্পি হয়। তো যার কারণে আমরা এইভাবে করে নিয়েছি এবং রুটি বেলেও এটার সাথে পরিবেশন করা যায়, মানে এই রোলটা তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করেও খেতে পারেন, খুবই মজা। তো এভাবে করে আমরা গোলাটা গুলিয়ে নিয়েছি। তো এরকম একটা কনসিস্টেন্সি থাকবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। তো এবার আমরা মাংসটা ম্যারিনেট করে নিব ওইটা রেস্টে রেখে। তো মাংসের মধ্যে আমরা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, বিরিয়ানির মশলা, গরম মশলা, এগুলো দিয়ে সুন্দর করে, একটু সয়া সসও দিয়েছি, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। তো ম্যারিনেট করে আমরা তারপরে চলে যাব শিটগুলা তৈরি করতে। ম্যারিনেটগুলো এখানে রেখে দিয়েছি আর এখানে আমরা একটু উঠিয়ে রাখছি। এই ব্যাটারে আবার ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসটা লাগাতে হবে, যার কারণে তো আমরা ফার্স্টে একটা দিয়ে সুন্দর করে প্যানের সাহায্যে এটাকে ছড়িয়ে নিব। এভাবে করে ছড়িয়ে যখন পাশ থেকে ছেড়ে আসবে তখন এটাকে উল্টে দিলেই হয়ে যাবে। এরকম সবগুলাই আমরা একই প্রসেসে করে নিব। তো এভাবে করে উল্টে দিয়েছি, আবার একটু তেলটা লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে আবার সেম প্রসেসে আমরা ওই ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে এটাকে সেট করে নিব। তো একই প্রসেসে আমরা তুলে এভাবে করে নিচ্ছিলাম। তো এভাবে করে সবগুলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এভাবে করে নিয়েছি। খুব বেশি মোটা না বলতে একদমই মোটা না, আবার খুব পাতলাও না, একদম হাত দেখা যাবে সেরকম পাতলা হয়নি, কিন্তু পারফেক্ট।
এর থেকে পাতলাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যেরকম পেরেছি সেরকমই করেছি। তো এখন আমরা তেল গরম করে মাংসের পুরটা রেডি করে নিব। তো ফার্স্টে আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমরা অ্যাড করব সবজি। এখানে আলু আর ফুলকপিটা আমরা কেটে রেখেছিলাম, তো সেটা অল্প একটু লবণ দিব এর মধ্যে, যাতে আলুটার মধ্যে একটু লবণ ঢুকে। তো অল্প একটু লবণ দিয়ে আমরা সুন্দর করে এটাকে ভেজে নিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ ভাজার পরে আমরা মাংসগুলো অ্যাড করব। তো অনেকটুকুই ভাজা হয়ে গেছে, এখন আমরা মাংসগুলো অ্যাড করে দিব। অ্যান্ড মাংসগুলো অ্যাড করার পরে আমরা কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে অল্প হালকা একটু পানি দিব, যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যায়, আর আমাদের এই মাংসের পুরটা একটু নরম, একটু সফট হয়ে যায়, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তো একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। এই ঢাকা দেওয়ার ফাঁকে আমরা চলে আসি, আমরা রোলটা যখন পাশ থেকে সিল করব সে আটাটা গোলানোর জন্য। তো একটু পানি আর একটু ময়দা নিয়ে আমরা আটাটা সিল করার জন্য একটা গোলা গুলিয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমাদের মাংসের পুরটাও একদম রেডি হয়ে গেছে। তো সেই পানিটুকু শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে এবং তেলও বের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাস বন্ধ করে এখন আমরা আগে ফার্স্টে একটা শীট নিয়েছি, শীট নেওয়ার পরে তারপর আমরা যে কেবল যেটা গুলিয়েছি রোলটা সিল করার জন্য, তো সেই সিল করে দিচ্ছি, মানে আমরা পাশ থেকে সেই আটাটা লাগিয়ে দিচ্ছি, যাতে রোল করার সময় পাশ থেকে মুখটা খুলে না যায় এবং আমাদের পুরটা তেলের মধ্যে বের হয়ে না যায়। তো এইভাবে করে আমরা সিল করে এই মাথা ওই পাশ থেকে দিয়ে, ওই মাথা ওই পাশ থেকে দিয়ে মুড়িয়ে রেডি করে নিব। তো এইভাবে করে আমরা সবগুলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে করেছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এইভাবে করে করে আমরা সবগুলাই করে নিচ্ছি। তো আরেকটা দেখিয়ে দিই আপনাদের বোঝা সুবিধার্থে। তো একই প্রসেসে একদম চারপাশ থেকে অল্প একটু বাদ দিয়ে চারপাশ থেকে আটাটা লাগিয়ে নিতে হবে। এভাবে করে একটু বাদ দিয়ে চারিপাশ থেকে আটাটা লাগিয়ে নিতে হবে, আর মাঝখানে মাংসের পুরটা দিতে হবে। দিয়ে এই মাথা থেকে উল্টিয়ে দিয়ে, ওই মাথা থেকে উল্টে দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। তো এটা একটু আলতো করে করতে হবে, যেহেতু শীটটা অনেক নরম। তো আমাদের সবগুলাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলাই করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট ব্রেড স্ক্রামে মানে জাস্ট কোট করে নিব। ওই ফার্স্টে যে গোলাটা উঠিয়ে রেখেছিলাম সেই গোলাটায় ডিপ করে আমরা কোট করে নিব, ব্রেড ক্রামসে কোট করে নেব। তো ফার্স্টে আমরা গোলায় ভিজিয়ে নিয়েছি, গোলায় ভিজিয়ে নেওয়ার পরে আমরা এইভাবে করে ব্রেড ক্রামে ডিপ করে নিচ্ছি। এটা এক হাত দিয়ে গোলায় ভিজাতে হবে আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম লাগাতে হবে, নাহলে কিন্তু এই ব্রেড ক্রামটা নষ্ট হয়ে যাবে। সেই গোলার পানিটা পড়ে ব্রেড ক্রামটাও নরম হয়ে যাবে, তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এভাবে করে আর একটা করে নিচ্ছি। এভাবে করে সবগুলাই করে নিব। তো এভাবে করে সবগুলাই করে নিয়েছি। তো এটাও হয়ে গেছে, এখন আর একটা করে নিব। এভাবে করে সবগুলাই করে নিব।
তো এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে যাতে মানে এই ব্রেড ক্রাম্বটা সুন্দর করে রোলের গায়ে মিশে যায়, সেভাবে করে দিতে হবে। এভাবে করে আমরা সবগুলাই করে নিয়েছি। তো এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বসটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমরা এক একটা করে ছেড়ে দিব। তো এইভাবে করে সময় নিয়ে কিছুক্ষণ লো হাই ফ্লেমে ভেজে নিয়ে নিলেই আমাদের রোলটা রেডি। আশা করি বুঝতেই পারছেন দেখেই যে কতটা ক্রিস্পি হয়েছে। এই যে আমাদের রোলের ফাইনাল লুক, আমাদের সবগুলোই ভাজা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল এবং খেতেও তো অসাধারণ মজা হয়েছিল। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন, অথবা রোজার সময় ইফতারির আগে এটা বানিয়ে রাখতে পারেন, ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আমি আবার ভেঙে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।